ঢাকার অলিতে গলিতে যেখানেই যান না কেন, ফুটওভার ব্রিজে উঠতে গেলে ব্রিজের সিঁড়ির গোড়ায় বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতে এই সমস্ত রঙিন কার্ডে দেখানো হচ্ছে বিভিন্ন নাম্বার, অমুক ভাই তমুক ভাই, শত শত কার্ডগুলো তারা ফেলে যাচ্ছে। রাস্তায় ফেলে দেওয়া যে রঙিন কার্ডগুলো অন্ধকারের দিকে যুবক যুবতীদেরকে ডাকছে প্রতিনিয়ত। কার্ডগুলোতে দেখা গেল রহস্যজনকভাবে অসংখ্য ভাইয়ের নাম। এসব কার্ডে যাদের নাম উল্লেখ করা থাকে তাদের মূলত দালাল বলা হয়। দালালদের যারা নিয়ন্ত্রণ করেন তাদের নামও কেউ প্রকাশ করেন না। ওভারব্রিজ, ফুটপাত বা মূল সড়কে চলমান গাড়িতে যারা কার্ড দেওয়ার কাজ করে তাদের কয়েকজনের ভাষ্যমতে এসব এলাকায় বেশ কিছু হোটেলে দেহ ব্যবসা চলে, কখনো কখনো বাসা বাড়িতেও সেটা চলে। এদের কার্ড দেওয়া এবং এসব অসামাজিক কার্যকলাপে বিরক্ত পথচারীরা, দোকানি, স্থানীয় বাসিন্দাও মাঝে মাঝে খুব লজ্জায় পড়তে হয় এসব কার্ড দেখে। বাসের এক যাত্রী ক্ষোভ জানিয়ে বললেন, ছেলে মেয়েদেরকে নিয়ে এখন এসব পথে আসি না, এখন দ্রুত চলে যাই, চোখ সরিয়ে নেই। তারা শরীর বরাবর কাঠ ছুঁড়ে দেয়, ছেলে মেয়ের গায়েও এসব কাঠ এসে পড়ে। এমন কাঠ ছুঁড়ে দেওয়া বা কাঠ পড়ে থাকতে দেখা ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুর 10, মিরপুর 2, মিরপুর 1, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকাতেও একই চিত্র দেখা মিলে। গলি থেকে মূল সড়কে ছড়িয়ে ছিটিয়ে কাঠ পড়ে আছে। ঠিকানাবিহীন এসব কার্ডের যোগাযোগ মাধ্যমে শুধু মোবাইল নম্বর রয়েছে, কেউ কল দিলে তারাই রাস্তা চিনিয়ে নিয়ে যায়। এদের টার্গেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া, গার্মেন্টস কর্মী, বেকার যুবক ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপর। আগেই দেহ ব্যবসার প্রচার প্রচারণা আড়ালে হলেও এখন রাগঢাক নেই। কখনো বা যৌনকর্মীরা মুখে মাস্ক পরে, বোরকা পরে নিজেরাই এসব ভিজিটিং কার্ড বিলিয়ে দিচ্ছে। কার্ড বিলাইছে, এটা যদি হয়তো বলতে পারে আমরা কার্ডের ব্যবসা করবো, বুঝি মেয়ে লোকের ব্যবসা, ঠিক আছে। প্রকাশ্যে পালায় না, এগুলো ওরা ছিটা ছিটা জায়গায় অনেক সময় আমরা খেয়াল করি, আমরা দেখলাম দোকানদারের দাম রাস্তাঘাটের মধ্যে দেখা যায়, করতে পারি ওরা দেখেন না। আমাদের যুব সমাজ ধ্বংস করে দেয় এই কার্ডে। কিসের ইঙ্গিত করছে এসব ভিজিটিং কার্ডে, আমরা তার গভীরে যেতে চাই। আবাসিক হোটেলের নাম লেখা রয়েছে জনি ভাই। আমি সেই জনি ভাইকে এখন ফোনে ট্রাই করব, কল দেব, দেখি সে কি ইঙ্গিত করছে আমাকে। হ্যাঁ জনি ভাই। ভাই ভাই ওই যে আপনার ভিজিটিং কার্ডের নাম্বার পাইলাম। হ্যাঁ ভিজিটিং কার্ডে নাম্বার পাইলাম হোটেল শ্যামলী গেস্ট হাউস। শ্যামলী আছেন কোথায় আপনি? আমি শ্যামলীতে নাই, আমি মগবাজারের দিকে একটু কাজে আসছি। আসেন, আমাদের এটা স্ট্রেস সিস্টেম, মনে করেন স্ট্রেস সিস্টেম আর কি। ঘন্টা স্ট্রেস যখন মেজার করে ঘন্টা মনে করেন আপনি থাকে তো হাই কালেকশন এখানে এরকম সিস্টেম, ঘন্টা সিস্টেম। ঘন্টা কত ভাই? ঘন্টা আছে 2500 টাকা একটা আছে, আর একটা 3500 টাকা অল সার্ভিস। কিছুক্ষণ আগে জনি ভাইয়ের কথা শুনেছেন কিভাবে কি কালেকশন করে রাখছে এবং কে যারা ওই সমস্ত নাম্বারে ফোন দিচ্ছে ঘন্টায় কত টাকা, নাইটে কত টাকা এবং বিবাহিত অবিবাহিত নারী তারা দিয়ে ব্যবসা করছে। এখন আমরা ফোন দেব নীরব ভাইকে। ওয়ালাইকুম সালাম। নীরব ভাই বলছিলেন? হ্যাঁ ভাই, নীরব ভাই বলছি ভাই। ওই ভালো আছি ভাই। ওই আপনার ওই ভিজিটিং কার্ড পাইলাম আর কি, এখন এটা কেমনি কি? এটা ভাই আমাদের হোটেলে আমরা 3-4টা মেয়েরা ভিজিআইপি পাচ্ছেন, সকালে কাজ করতে পারবেন, ঘন্টা কাটতে পারবেন, সারা রাত নাচ নিয়ে কাটতে পারবেন, আপনি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন। হ্যালো, কথা বুঝুন না? হ্যাঁ আপনার কথা ক্লিয়ার আসে না, আবার একটু বলেন। মোবাইলের সমস্যা না, নেটওয়ার্কের সমস্যা ভাই, নেটওয়ার্ক। এবার বুঝতেছি, কোন আপনি শর্টে কাজ করতে পারবেন, ঘন্টা নিয়ে থাকতে পারবেন আমাদের এখানে, সারা রাত্র নাচ থাকতে পারবেন নিয়ে। আপনি গার্লফ্রেন্ড নিয়ে আসলে জমা দেওয়া হয়।
তা আমি নীরব ভাই কোথায় আসবো? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের অফিসটা মালিবাগ রেলগেটের সাথে। হ্যাঁ, আমাদের অফিসটা মালিবাগ রেলগেট আইসা ফোন দিলে আমাকে পেয়ে যাবেন, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। এটা কি হোটেলের মধ্যে? জি জি, আবাস হোটেল লেখা, আবাস। হোটেলের নামটা কি? সেফটা কি আছে ভাই? সেফটা কি আছে ওই জায়গাটার মধ্যে? সেফ কি ধরনের সেফ দেন আপনারা? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ গ্যারান্টি। আমি আপনার ভাই, আপনি আপনার মতো করে আসবেন, আপনার কাজ শেষ, আপনার 6 দিন কাজ করবেন, 6 দিন চলে যাবেন, সুন্দর জায়গায় গ্যারান্টি নিচ্ছি। তখন আপনি নিচ্ছি ইনশাল্লাহ। আপনি যেটা বললেন যে 5-6টা মেয়ে আছে, তা এগুলো কি বিবাহিত না অবিবাহিত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঘন্টায় কত বললেন? ঘন্টায় থাকলে আপনার একটা সর্বনিম্ন একটা আর যদি কাজ করেন আপনি, হ্যাঁ, সবকিছু করে দেবে 2550। 1 ঘন্টার জন্য মেয়ে আপনার, রুমও আপনার। আর যদি শর্টে কাজ করেন আপনি, অনলি 1 সর্বনিম্ন 650, আর উপরে একটা 850 শর্টে কাজ করলে অনলি 100। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এখানে পুলিশে কোনো ঝামেলা করে না? পুলিশ জানে না বিষয়গুলো যে এরকম এগুলা হয়? কোনো সমস্যা হয় না? আপনারা জেনে যেটা বলেন ভাই, আমাদের জানো 2 নম্বরের সাথে সবকিছু মিলে কিন্তু মেন্টালি কাজ করতে লাগে। 2 নম্বরে কাজ করতে লাগে, বুঝলেন কি ভাই? মানে 2 নম্বরই কাজ করতে গেলে পুলিশ জানে সবগুলো, এটাই তো? জানবো না বলতে, তুমি যা দেখে থানার একটা আওতা আছে, থানার লোক আছে, তারপরে মহল্লা একটা প্রভাব আছে, সেই লোক আছে, সাংবাদিক, সবকিছু মিলিয়ে কথা কথা বুঝলেন ভাই? আপনার এলাকায় যদি ব্যবসা করি, অবশ্যই যদি আপনার কোনো মনে বিক্রি আছে তার সাথে বলি আমাকে করতে লাগবে, তাই না? আমাদের এই প্রতিবেদনটি কি প্রশাসনের নজর কাড়বে, আনবে কি এই সমস্ত ভাইদেরকে আইনের আওতায়? কবে আমাদের এই যুব সমাজটি এই সমস্ত দালালের হাত থেকে রক্ষা পাবে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজারের মূল ফটকে। দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে এতক্ষণ আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গা দেখালাম। কখনো রেল স্টেশন, কখনো লঞ্চঘাট, কখনো বাস স্টেশন, কখনো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, এমনকি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সামনেও এই সমস্ত ভাইদের কার্ডের ছড়াছড়ি রয়েছে। আমরা এদের সাথে যদি কথা বলতে চাই, এরা আমাদের সাথে কথা বলে। শুরুতেই আপনারা শুনেছেন যে ফোন রেকর্ডের মাধ্যমে এরা কি বলেছে, কি করেছে, কি মিন করেছে। ফোন দিলেই তাদেরকে কত ঘন্টা, কত মিনিট, কত টাকা দিতে হবে। আমরা এমন একজনকে ফোন করে সামনে নিয়ে আসি, আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা সটকে পড়ে সেখান থেকে। লিজন গাজী, নতুন সময়, ঢাকা।